মেডিকেল বন্ধের প্রতিবাদে নীলফামারীতে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। এ বিষয়ে আরও জানাতে এবার যোগ দেবেন সহকর্মী আরফিনুল ইসলাম। আরফিনুল, নীলফামারী মেডিকেল কলেজ যেহেতু ৬টি প্রতিষ্ঠানের মধ্যে পড়েছে যারা বন্ধ হওয়ার ঝুঁকিতে রয়েছে, তো অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা কি দাবি করছেন? এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আমি এই মুহূর্তে অবস্থান করছি নীলফামারী শহরের একেবারে প্রাণকেন্দ্র চৌরঙ্গী মোড়ে। এখানে অনুষ্ঠিত হচ্ছে 2 ঘন্টার অবস্থান কর্মসূচি। নীলফামারী সরকারি কলেজ সহ বাংলাদেশে যে 6টি মেডিকেল কলেজ বন্ধের সরকার সিদ্ধান্ত নিয়েছে বা এই ব্যাপারে আলোচনা চলছে, এই বিষয়টাকে নীলফামারীবাসী একটা ষড়যন্ত্র হিসেবে দেখছে। তারা বলছে যে এটাকে মানহীন আখ্যা দিয়ে যে বন্ধের আলোচনা চলছে, নীলফামারী মেডিকেল কলেজ কোনোভাবেই মানহীন নয়। আমরা এখানে আসা বিভিন্ন আন্দোলনকারীদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, আজকে এখানে অংশগ্রহণ করেছে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী, তাদের অভিভাবকরা, বিভিন্ন শ্রমিকরা, এমনকি বাস মিনিবাস শ্রমিকরাও এখানে এসে এই আন্দোলনে অংশগ্রহণ করেছে। তারা বলছে তারা কোনোভাবে এই মেডিকেলটা এখান থেকে স্থানান্তরিত হতে দিতে চায় না। তারা এও বলছে যে নীলফামারী মেডিকেল কলেজ প্রতিষ্ঠার আজকে 6 বছর সাফল্যের সাথে পরিচালিত হচ্ছে। এই নীলফামারী মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস না থাকলেও অস্থায়ী ক্যাম্পাসে সুষ্ঠুভাবে এর শিক্ষা কার্যক্রম চলছে। এখানে শিক্ষকের কোনো ঘাটতি নাই। এখানে প্রত্যেক বছর 50 জন করে শিক্ষার্থী ভর্তি করা হয়। এখন প্রায় 400 জন শিক্ষার্থী নিয়মিত পড়াশোনা করছে। 56 জন শিক্ষক তাদেরকে শিক্ষা দিচ্ছে। নীলফামারী মেডিকেল কলেজ 2018 সালে প্রতিষ্ঠিত হয়। তো প্রথম যে ব্যাচটা ছিল তারা এখান থেকে এমবিবিএস কমপ্লিট করে এখন নীলফামারী সদর হাসপাতালে ইন্টার্ন করছে। তো যে কারণে সারা বাংলাদেশে যেখানে শিক্ষকের স্বল্পতা, সেখানে নীলফামারী সরকারি নীলফামারী সদর হাসপাতালে সফলভাবে চিকিৎসা কার্যক্রম চলছে। আজকে এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করছে। সবারই একটাই দাবি যে নীলফামারী সরকারি কলেজ প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এই সরকারি কলেজটা এই এলাকার মানুষের গর্ব, মানুষের অহংকার এবং তাদের চিকিৎসা সেবার একটা অঙ্গীকার, যে কারণে তারা কোনোভাবেই এই প্রতিষ্ঠানটাকে স্থানান্তরিত হতে বা বন্ধ হতে দিতে চায় না। তারা বলছে যে সরকার এখানে যে সমস্যা রয়েছে এই সমস্যাগুলো সমাধান করুক, খুব দ্রুত স্থায়ী ক্যাম্পাসের ব্যবস্থা করা হোক। এবং এখানকার শিক্ষার্থীদের সাথে কথা বলে আমি যেটা জানতে পেরেছি, তারা বলছে যে তাদের আবাসনগত অবকাঠামোগত কোনো সমস্যা নেই, শুধুমাত্র এই মেডিকেল কলেজ থেকে তাদের যে অস্থায়ী ক্যাম্পাস থেকে নীলফামারী সদর হাসপাতালের দূরত্ব 6 কিলোমিটার। সেক্ষেত্রে তাদেরকে যদি 2টা বাস দেওয়া হয় তাহলে তাদের আর কোনো সমস্যাই থাকে না। শুধুমাত্র এই যাতায়াতের সমস্যা ছাড়া তারা একেবারে সাবলীলভাবে তাদের শিক্ষা কার্যক্রম পরিচালিত করছে। আজকে এখানে হাজার হাজার মানুষ এখানে এসে সমবেত হয়েছে। তারা শুধুমাত্র আজকে নয়, গত প্রায় 2 সপ্তাহেরও বেশি সময় ধরে প্রতিদিন বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করছে। তারা এই যে আন্দোলন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করছে। এমনকি এই নীলফামারী থেকে যারা ঢাকা শহরে অবস্থান করে তারাও প্রেস ক্লাবের সামনে এই বিষয়টা নিয়ে মানববন্ধন সহ নানা রকমের কার্যক্রম পরিচালনা করছে। এই ছিল আমার কাছে নীলফামারী থেকে নীলফামারী মেডিকেল কলেজ বন্ধের সর্বশেষ অবস্থা। নীলফামারী থেকে জানাচ্ছিলেন সহকর্মী আরফিনুল ইসলাম।